হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আজ শনিবার, বাজে এখন সকাল 6:30। বেশ কয়েকদিন ধরেই সকাল সকাল আমার যেন তো ভোর 4টার দিকে ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙার পর আবারও যখন ঘুমাই তারপর আর উঠতে পারি না। উঠতে 6:30 কিংবা 7টা বেজে যায়। আর তারপর শরীরটা এতটাই খারাপ হয়ে যায় কি বলবো, সূর্য উঠে যায়। আর সূর্য উঠে গেলে শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়। শরীরে ব্যথা, হাঁটতে ইচ্ছা করে না, কাজ করতে ইচ্ছে করে না, এই আর কি। শরীরটা ভীষণ পরিমাণে ভারী হয়ে যায়, খুব কষ্ট করে এই যে কাজকর্মগুলো করি। যাই হোক, আজকেও ঠিক তেমনই 6:30 বেজে গেছে ঘুম থেকে উঠে আস্তে আস্তে ঘরটা ঝাড়ু দিলাম, রান্নাঘরটা খুললাম, তারপরে এই যে রুটি করে নিচ্ছি। রুটিটা করে তারপর মুখ ধুয়ে নিয়েছি আমরা সবাই। এই যে সবাই বসে পড়লাম চা খেতে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8টা বাজে। আর দেখো দুয়ারের মুখে বসে আছে জেঠি। তো এই জেঠিদের ঘরে ঋতিকা পাপা আর কি রঙের কাজ করছে। কাল যেহেতু ঋতিকা পাপা কাজে যায়নি, তো তাই আর কি জেঠি আজকে আসলো জিজ্ঞেস করতে যে আজকে কাজে যাবে কি না। কালকে কাজে গেছিল, জেঠিরা আর কি অনেকটা দেরি করে উঠেছে। তো ও যাওয়ার পর আর কি ডাকাডাকি করলো, ঘুম থেকে উঠেনি। তাই আর কি ও ঘরে চলে এসেছে, আর ঘরে কাজ করতে গিয়ে হাতটা কেটে গেল। তো এই যে জেঠি বলছে যে আজকে কাজে যাবে কিনা, তো ঋতিকাও বলছে হ্যাঁ যাবে, ওই কথাই আর কি চলছে। আর এই যে আমরা সবাই এখন চা খেয়ে নিচ্ছি। আর সর্দির জন্য আমার ভয়েসটা না একটু অন্যরকম লাগছে, কারণ আমার গলাটা না ভেঙে ভেঙে গেছে। ভয়েস দিতে আমার খুবই অসুবিধা হচ্ছে, কেমন জানি লাগছে। চলো চা খেয়ে নিই, চা খেয়ে তারপর তোমাদের সামনে আসছি। এই যে ঋতিকা বাবা দেখো কাজে চলে যাচ্ছে, তার পিছিয়ে পিছিয়ে জেঠিও চলে যাবে। চা খাওয়ার পর বাসন টাসন সব রান্না করে রেখে দিলাম। বাসনটা আর ধুইনি, চায়ের বাসন আর কি, এমনি সকালের বাসন ধোয়া হয়ে গেছে। তারপর বড় করে বিছানা তুলে নিয়েছি, তুলে বড় ঘরটা আরও একবার ঝাড়ু দিয়ে দিয়েছি। তারপর রোদ্দুরে ভালোভাবে ওঠার আগে যে ভাবছি না উঠানটা ঝাড়ু দিয়ে দিই। আর দেখো উঠানটা ঝাড়ু দিতে এসে কি করছি, বাসন ধোয়া জায়গাটা আর কি চারিদিকটা একটু ঘাস পাস হয়ে গেছে। তো ভাবলাম যে একটুখানি তুলে দিই হাত দিয়ে। আর এই যে কুমড়ো গাছের গোড়াটা একটুখানি আর কি লাঠি একটা দিয়ে আর কি কুড়ে দিয়েছি। তারপর একটুখানি গোবর দিয়েছি। তো আর কি গাছটা সুন্দর বাড়বে, তাড়াতাড়ি বাড়বে। এই সামান্য একটা চাং দেওয়াতে জানো তো দূর থেকে দেখতে এতটা ভালো লাগে কি বলবো আর কি। ইচ্ছে তো আছে গাছপালা লাগানোর, তো দেখি এখন কি হয়। উপর দিকে তো একটু মাটি খোঁড়া হয়েছে, তো গোবর সার একটু দিতে হবে। তো আমি আজকে গোবর এনে আর কি ওইখানটা দেবো। তো জেঠিরা আর কি যেদিকে গোবর ফেলে আর কি, গোবর ফেলতে ফেলতে মাটি হয়ে যায়, ওইখান থেকে একটু গোবর সার এনে দেবো। তারপর দেখি কি গাছপালা লাগাই। আর আমাদের নিচের দিকে লিচু গাছের ওই দিকটা আর কি একটু ঘাস পাস হয়ে গেছে, ওই দিকটাও আর কি একটু আস্তে আস্তে করে পরিষ্কার করার চেষ্টা করব। মেন কথা হচ্ছে আমার সকালে উঠতে না অনেকটা দেরি হয়ে যায়, অনেকটা সকাল ঘুম ভাঙে। তো তারপর যে আবার ঘুমাই, ঘুমটা ভাঙে অনেকটা দেরি করে। এই পরিবর্তনটা আমার শরীর আর সংসারের জন্য খুবই খারাপ। এটা আমার খুব তাড়াতাড়ি আর কি চেঞ্জ করতে হবে। তো তাই আমি আগামীকাল খুব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবো। সকালে ঘুম ভাঙলে আর কি আর ঘুমাবো না। অর্ধেক ঝাড়ু দিয়ে তারপর আসলাম যে জেঠিদের দিকে এখানে গোবর নেওয়ার জন্য। এখন যদি না আইতাম তাহলে তো ফালাইই দিতাম, ঠিক সময় আইছি। হইব নিয়ে যেতে পারো, হয়ে যাব। এক বালতি গোবর নিয়ে আসলাম, হয়ে যাবে ঘর দোয়ার লেপা। আর এই যে একটা দেখতে এখন কতটা ভালো লাগছে না, একটু অন্যরকম লাগছে আর কি, একটু নতুনত্ব লাগছে। হ্যাঁ, জেঠিদের এখান থেকে এক বালতি গোবর নিয়ে আসলাম ঘর দুয়ার লেপার জন্য। তো আগে উঠানটা ঝাড়ু দিয়ে দিই, তারপর লেপো। আর দেখো কি পরিমাণ রৌদ্র উঠে গেছে, তাই এই যে গামছাটা নিয়ে নিলাম। পিঠ পুরো জ্বলছে এই রৌদ্রতে। এই যে এখন দেখো মাথায়ও নিয়ে নিলাম গামছা। আমাদের উঠোনটা সকাল দিকে যদি ঝাড়ু দেওয়া না হয়, তবে কি বলতো এই টাইমটায় না ঝাড়ু দিতে খুব কষ্ট হয়ে যায়, পুরো রৌদ্র পড়ে যায়। তো এই যে মাথায় গামছা নিয়ে দেখো তাড়াতাড়ি করে এই যে উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তবে আগের মতো সেরকম আর এখন ঝাড়ু দিই না, জানো তো। আগেই তো পুরো উঠান থেকে রাস্তা পর্যন্ত আর কি ঝাড়ু দিতাম, পুরো বাড়ি আর কি একদম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতাম। এখন একটু কুড়ে হয়ে গেছে, জানো তো। আর কোমর ব্যথার জন্য আর ইচ্ছে করে না। আমার মেয়ে দেখো এদিকে পড়াশোনা করছে, আজকে শরীরটা একটু ভালো লাগছে, তো তাই আর কি হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। আজকে টিউশন যাবে, তো ওকে বলতে হয়নি, ও নিজে নিজে করে নিচ্ছে। আমাকে বললো আর কি মা এটা কী হবে, আমি এরপর দেখিয়ে দিয়েছি, ও নিজে নিজে করে নিচ্ছে। এই যে আমিও দেখো ঝাড়ু দিয়ে এইখানটায় জমা করে রাখলাম। তো এইখানটায় এখন রাখি, জানো তো, জমা করে। যখন বেশি আবর্জনা হয়ে যায় তারপর তুলে ফেলে দিই। এখন একদম রাস্তাঘাট ঝাড়ু দিই না আগের মতো। এখন নিজে থেকে একটু খেয়াল রাখি,
নিজের শরীরে একটু যত্ন করি, কারণ কাজ কাজ করতে করতে যদি বিছানা পড়ে যায় তো আর কে দেখবে বলো। একটু নিজের শরীরে যত্ন করা খুবই দরকার। তো বাসন টাসন সব বের করে নিয়েছি, মানে এই যে চায়ের বাসন আর কি, আর সঙ্গে আছে হাঁড়িটাও ধুয়ে নেবো। এই যে জল নিতে কুয়ার পাড়ে আসলাম। কুয়া থেকে এক বালতি জল নিয়ে আসলাম। আর দেখো বাসন ধোয়ার জায়গাটা কি পরিমাণ রৌদ্র, মানে একদম মানে শরীর জ্বলে যাচ্ছে, এত রৌদ্র। আর জানো কি হয়েছে, এই যে দেখো ক্যামেরাটা নিজে নিজে দেখো ডাউন হয়ে যাচ্ছে। জানি না স্ট্যান্ডটা কি হয়েছে, ক্যামেরাটা নিজে নিজে আর কি ডাউন হয়ে যায়। তো এই জন্য আমার অনেকটা ক্লিপ ডিলিট করতে হয়েছে, মানে ভিডিও করেছি ঠিক, এই যে ক্যামেরাটা ডাউন হয়ে মানে কিছুই আসেনি ভিডিওতে। তো তাই আর কি বাধ্য হয়ে আমার ক্লিপগুলো ডিলিট করতে হয়েছে, আর ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে। এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি, এখন ঘরটা লেপবো। তো ভাবছি যে না, বড় ঘরটা লেপবো না, আজকে রান্নাঘরটা লেপবো। একদিনে সমস্ত কাজ করব না, নিজের শরীরে তারপর আর কি খারাপ হয়ে যায়। শুধু রান্নাঘরটা লেপবো। এই যে এখান থেকে মাটি নিয়ে নেব। এখানে মাটিটা অনেক সুন্দর, মানে আঠা মাটি আর সাদা মাটি। তো এখান থেকে একদিন নিয়েছিলাম, তারপর থেকে এখান থেকে মাটি নিই। তবে হ্যাঁ, ঘর দুয়ার লেপাটা শেয়ার করবো না, জানি না কেন আমার ফোনটা না এত গরম হয়ে গেছে। গরমে হয়তো তো ফোনটা একটুখানি অফ করে আর কি ঠান্ডা রাখবো, মানে ঠান্ডা জায়গায় রাখবো আর কি, মানে অনেক হট হয়ে গেছে ফোনটা। এই যে মাটি নিয়ে নিয়েছি, গোবর মাটি এখন গলে নেব। তবে মাটিটা এখন একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি বলো, একটু দানা দানা থাকে, তো দানা দানাগুলো আর কি একদম নরম হয়ে যাবে। এই যে দেখো কি অবস্থা, কয়েকদিন ধরে লেপা মোছা নাই বৃষ্টির জন্য, ধার পুরা একদম ভেঙে চুরে। আর দেখো রান্নাঘরের দুয়ারটা এই যে কেটে কুটে ঠিক করেছি, এটাও লেপে ঠিক করব। রান্নাঘরটা দেখো কি অবস্থা। তবে হ্যাঁ, শেয়ার করবো না বন্ধুরা, ফোনটা একটুখানি অফ করে রাখবো একটু ঠান্ডা জায়গায়, আর পুরোটা লেপে নেব। চলো একবারে লেপে টেপে তারপর তোমাদের সামনে আসছি, তোমরা সাথে থাকো। আর এই যে এদিকে ধারটা পরে লেপবো। ঋতিকা দেখো রোদ্রের মধ্যে আসছে, আমাকে ফন্দ ফন্দ বলছে। আমি বলছি পাপা, ফোনটা গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করে নি, তারপর তোমাকে দেবো। তো চলো বন্ধুরা, একবারে ঘর দোয়াটা লেপে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? সাথে থাকো তোমরা। এই যে ঘর দোয়াটা লেপে নিয়েছি, লেপতে কিন্তু অনেকটা সময় লেগেছে। ধার পিড়াতে প্রথমে জল ছিটা দিয়ে তারপর ঘর দোয়াটা লেপেছি। এই যে দুয়ারের মুখটাও ঠিক করে নিয়েছি, রান্নাঘরটাও আজকে কিন্তু টান টান করে লেপেছি, আজকে আর গোল গোল করে লেপিনি। এদিকে লেপতে লেপতে আমি রান্না করে নিয়েছি। শর্টকাট আজকে রান্না, ডাল, মুলো দিয়ে ডাল, পটল ভাজা, আর করেছি আমের টক। ডাল ভাজা, তাই আর কি আর শেয়ার করলাম না। এই যে রান্না বান্না শেষে বাসন টাসন বের করে নিয়েছি, এখন স্নান করব। তো ঋতিকারও স্নান হয়ে গেছে, তো আমি বাসনটা ধুয়ে তারপর স্নান করব। তার আগে চলো একটু আমের টক জেঠিকে দিয়ে আসি, জেঠি টক খেতে খুব ভালোবাসে। এনো মারবো অল্প আমের টক বানাইছি এমনি, আর একটু পাতলা কইরা। কতগুলি আনছে মাগো? অল্প, আমি একলা খাই, চুকাবো না তো। না রাখো, আমি এতগুলি খামু না, একলা খামু আর কেউ খাইব না। আর একটু পিয়া খাই লিবা। এই ছোট বাটি তো, তুমি বাটিটা ছোট বাটি। অল্প একটু দিয়েছি, জেঠি ভাবলো যে অনেকগুলো দিয়েছি, মানে 2টা বাটি তো সঙ্গে, তাই আর কি। তো জেঠিদের বাটি সকালবেলা ঋতিকার জন্য তরকারি এনেছিলাম, তো ওই বাটিতেই করে দিলাম। জেঠিদের সকাল সকাল রান্না হয়ে যায়, তো সকালে রুটি করা হয়েছিল যে, তো ঋতিকার জন্য আর কি জেঠিদের ঘর থেকেই তরকারি এনেছিলাম। ওইদিকে ঋতিকাও বলছিল মা আমাকে একটু টক দাও, এই যে ঋতিকার জন্য বাটি দিয়ে নিয়ে আসলাম। মাটিতে কেন ঘুমাইছ? এমনি মাটির মধ্যে মাথা গেছে, ওঠো ওঠো বাবা, টিউশনি দিদিমণি আইবো আবার। হ্যাঁ, এই যে সাধারণ রান্না, মুলো দিয়ে ডাল, আর হচ্ছে পটল ভাজা, আর হচ্ছে আমের টক। আমের টকটা দেখে আমার ভীষণ লোভ লাগছে। পটল আর ভাজা দিয়ে আমি অল্প একটু ভাত খেয়েছি, তারপরে যে দেখো আমের টক নিয়ে নিলাম। যে থালা দিয়ে কড়াইটা ঢেকেছিলাম ওই থালাতে নিয়ে নিয়েছি। এই যে খেয়ে দেখছি, না টকটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, নুন ঝাল সব কিছু পারফেক্ট। চলো খেয়ে নিই, তারপর আসছি। বিকেলবেলা আমার সমস্ত কাজকর্ম শেষ, সমস্ত কাজকর্ম সেরে এই যে ভিডিও আপলোড করতে এখানটা দাঁড়ালাম। আমাদের ঘরের পিছন দিকটা এই যে
এই যে তো ঋতিকাবে এখনও আসেনি, ওকে ফোন করছে, দেখি ফোন তুলছে না। আজকে কাজ শেষ, তো আজকে পুরো মানে শেষ করে তারপর আসবে, তার জন্য হয়তো দেরি করছে আর কি। তো দেখি ও কখন আসে, ও আসলে তারপর আবার আসবো তোমাদের সামনে। চলো টাটা। লাড্ডি ভাঙি রে। আমরা কাঁসা ঘন্টি বাজাতে বাজাতে কি কইলো, কয়া লগ লগ বাইরে গেছে, বাইরে জানি কি একটা গানও গাইলো। পুজোটা দিল দেওর, মানে কাকা আর কি স্বপ্নে দেখেছিল যে পুজো দিচ্ছে, শনি পুজো, তাই আর কি কাকা ফল টল সব এনে দিল, এই যে দেওর পুজো দিয়েছে। তো আমরা সবাই এখন বাইরে, তো দেখো সবাই পুচকাকে নিয়ে আমরা এই যে এখানে, আর পুচকাও ভাবছে যে কি হচ্ছে এখানে, সবাই দেখি কাঁসা ঘন্টা বাজাচ্ছে, ও মানে চোখ দুটো মানে বড় বড় করে দিয়েছে। তুমি কাইলা না যে প্রসাদ, হ্যাঁ হ্যাঁ আওয়াজ করতে ভাবতেছে, বড় বড় চক্র যায়। আর তো কদিন পরে হাঁটবো, তখন যাইবো আমরা কয়দিন পরে কি কামো সারা বাড়ি গুড়গুড় গুড়গুড় করবো। পূজা দিয়েছো যে আমাকে যে প্রসাদ দাওনি। বাজে এখন বন্ধুরা 8টা বাজে, 8টা 10-15 হবে আর কি। তো শুয়ে আছি, শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, জ্বর আসছে, মনে হচ্ছে কাঁপকাঁপি জ্বর যাকে বলে আর কি। এত ঠান্ডা লাগছিল হঠাৎ করে, এই যে ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি, ব্ল্যাঙ্কেটটা নিয়েও আমার ঠান্ডা লাগছে, কাঁপ ঠান্ডা, মানে কাঁপকাঁপি ঠান্ডা আর কি, কেঁপে কেঁপে। তো ঋতিকাকে এখন ফোন করবো, ফোন করে বলবো যে তাড়াতাড়ি ঘরে চলে আসতে এক্ষুনি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। আর মা মনা গেল টিভি দেখতে। চলো তাহলে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। এখন 9:30, রাতের খাবারে আজকে হচ্ছে এই যে ভাত করলা গোল গোল করে এই যে ভাজা করে নিয়েছি, আর এদিকে ডাল আছে দুপুরের, গরম করে নিলাম, আর এদিকে এই যে গরম গরম ভাত। এই হচ্ছে আজ রাতের খাবার আমাদের। হলো তাহলে ভিডিওটা আমি বড় করি না, এখানে শেষ করে দিচ্ছি, ভালো লাগছে না আমার একদমই, খুব কষ্ট করে যে ভাত ভাজা নামালাম। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে, যদি সুস্থ থাকি। চলো টাটা, বাই বাই বন্ধুরা, গুড নাইট।